এখন যে আজকে আমরা আবার নতুন এক্সারসাইজ নিয়ে চলে আসলাম। এখন যে অঙ্কগুলো হবে সেম লেভেলের অঙ্ক, যেমন সাইন কসেক, একটা একটা বিপরীত, দুইটা বিপরীত জিনিসের যোগফল 2, যেমন সাইন কসেকের বিপরীত 2, আর সাইন 7 পাওয়ার যতই থাকুক পাওয়ার, সাইন 7 এর পাওয়ার 8, কসেক 7 পাওয়ার 8, এগুলোর মান কত হবে? আমি একটা জিনিস বুঝে দিচ্ছি, সবগুলো একই রকম ভাবে হবে। আমি 1 নম্বর থেকে শুরু করছি। ডিটেলসে সাইন থিটা প্লাস কসেক থিটা ইকুয়াল টু 2। এটাকে যদি আমি ভাঙাই, সাইন থিটা প্লাস কসেক থিটা মানে 1 বাই সাইন থিটা ইকুয়াল টু 2। লসাগু নিলে সাইন থিটা সাইন স্কোয়ার থিটা, সাইন থিটা উপরে একটা সাইন থিটা, সাইন স্কোয়ার থিটা প্লাস 1 ইকুয়াল টু 2, বা সাইন স্কোয়ার থিটা প্লাস 1 ইকুয়াল টু 2 সাইন থিটা। 2 সাইন থিটাকে এদিকে নিয়ে আসবো, সাইন স্কোয়ার থিটা মাইনাস 2 সাইন থিটা প্লাস 1 এদিকে নিয়ে আসলাম এবং ডাইরেক্ট মাঝখানে লিখলাম। এখন এটা সূত্র বলে সাইন স্কোয়ার থিটা এ স্কোয়ার মাইনাস 2, সূত্রের 2, এ বলতে সাইন, বি বলতে 1, 1 লিখলেও কি না লিখলেও কি, গুণ করলে এটা আসবে প্লাস এক স্কোয়ার, কত হয় সাইন থিটা মাইনাস 1 তার স্কোয়ার ইকুয়াল টু 0। তো সাইন থিটা মাইনাস 1 ইকুয়াল টু কত? 0। সাইন থিটা ইকুয়াল টু 1। সাইন থিটা 1 হলে কসেক থিটাও কি হবে? এর উল্টা 1ই হবে। 1 কে 1 এর উল্টা 1ই হয়। সাইন থিটা 1 হলে কসেক থিটা 1। তো কি মান পাই কত? সাইন থিটা 7। তাহলে সাইন 7 থিটা কসেক 7 থিটা, কোনো কিছু পাওয়ার 1, সাইনের পাওয়ার 7 প্লাস কসেক পাওয়ার 7, কোনো কিছু পাওয়ার 1 মানে 1 প্লাস 1 কত? 2। বাকি যে দুইটা আছে সেম প্রসেসে, লং প্রসেস করতে গেলে হবে এটার অ্যান্সার কত হবে? 2। এটার অ্যান্সার কত হবে? 2ই হবে। ঠিক আছে, এটা হচ্ছে ডিটেইলসে করে দিলাম কিভাবে আসলো ব্যাপারটা। এখানে সূত্র করলো a মাইনাস b তারপর স্কয়ার। sec থিটা মাইনাস tan থিটা ইকুয়াল টু x বাই y হলে sin থিটার মান কত? sec থিটাকে কি করা যায়? sec থিটা মানে কি? x বাই y। দেখি ভাঙা। sec থিটা মানে 1 বাই cos থিটা, tan থিটা মানে কি? sin থিটা বাই cos থিটা ইকুয়াল টু x বাই y। cos থিটা 1 মাইনাস sin থিটা x বাই y। না, হচ্ছে না। সেকের মধ্যে এটা এভাবে হবে না। sec থিটা মাইনাস tan থিটা ইকুয়াল টু x বাই y হলে sec থিটা প্লাস tan থিটা, এটা হবে y বাই x। কিভাবে আসে এটা আমি দেখাচ্ছি। sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1, sec থিটা প্লাস tan থিটা sec থিটা মাইনাস tan থিটা ইকুয়াল টু 1। এটা হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র পড়ছে। a প্লাস b ইনটু a মাইনাস b, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র, a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে না এইটা আমার দেওয়া ছিল, এটা তো আমি লিখলাম। sec থিটা মাইনাস tan থিটা কত দেওয়া ছিল? x বাই y। তাহলে sec থিটা প্লাস tan থিটা এটা কত ছিল? x বাই y। তাহলে sec থিটা প্লাস tan থিটা কত হবে? y টা দিয়ে গেলে x এখানেই থাকবে, y টা কোণাকুণি গুণ হয়ে যাবে। পরিবর্তিত কত হবে? sec থিটা প্লাস tan থিটা ইকুয়াল টু
ওয়াই বাই এক্স, এক্সটাকে নিচে মানলাম, সেক থিটা প্লাস টেন থিটা মান লাগে। তাহলে যে সূত্র আছে সেক স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, সেক থিটা প্লাস টেন থিটা সেক থিটা মাইনাস টেন থিটা লেখা যায় সূত্র অনুযায়ী। এটা এ এটা বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই দুইটার থেকে যে কোনো একটার মান যদি দেওয়া থাকে, এটার মান দেওয়া আছে, এটার মান বাই করতে লাগবে, তাহলে এটা এখানে যা থাকবে তার বিপরীত। তাহলে এটা x বাই y ছিল, তাহলে এটা কি হবে y বাই x। ঠিক আছে, এখন আমরা অপোনেন্ট পদ্ধতি করব। এই যে প্লাস tan থিটা মাইনাস tan থিটা কাটা, এখন কি দুইটা যোগ করব 2 sec থিটা, আর এদিকে কি হবে x বাই y প্লাস y বাই x, বা 2 sec থিটা ইকুয়াল টু xy, y y মিলে গেছে, কি রয়েছে x x x স্কয়ার, এখানে x x মিলে গেছে, x বন্ধ করে দাও, y পড়ে আছে, তাহলে কত হবে y স্কয়ার। 2 sec theta equal to x square plus y square equal to x 2xy, আর মাইন বাই করতে হবে sin theta। তো cos theta মান কত, cos theta equal to, cos theta লিখি লম্বাতে ভূমিতে, লম্ব ভূমি অতি, sec মানে কি অতি বাই ভূমি, অতি কত x স্কয়ার প্লাস ভূমি, ভূমি কত 2xy, 2xy, তো লম্ব কত হবে, লম্ব হবে কত অতি স্কয়ার, x স্কয়ার প্লাস y স্কয়ার তার স্কয়ার মাইনাস মাইনাস x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 2 মাইনাস ভূমি স্কয়ার, তাহলে 2xy তার স্কয়ার, এটা হচ্ছে আন্ডার রুট, তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার এগুলো মাইনাস 4 স্কয়ার প্লাস b স্কয়ার, কি সূত্র বলছে a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 4ab, এটা সূত্র হচ্ছে a প্লাস a মাইনাস b তার স্কয়ার, তার মানে স্কয়ারকে স্কয়ার আছে, স্কয়ার করে কাটা যাবে, তার মানে কত x স্কয়ার মাইনাস y স্কয়ার। এই জায়গাটা হয়তো বুঝতে অসুবিধা হয়েছে, এই জায়গায় সূত্র করছে a মাইনাস b তার হোল স্কয়ার সূত্র, এটা হচ্ছে a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 4ab। ঠিক আছে, তো লম্ব মান কত বাইরেলো x স্কয়ার মাইনাস y স্কয়ার, তো sin থিটা মানে কি লম্ব বাই অতি, লম্ব কত x স্কয়ার মাইনাস y স্কয়ার, অতি কত অতি x স্কয়ার প্লাস y স্কয়ার। একটু বড় কিন্তু কিছু করার নাই, করতে হবে, এভাবে করতে হবে। এগুলো সম্পর্কে যে কোনো একটা দেওয়া থাকলে তার বিপরীতটা তার উল্টো হবে, যেমন cos স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা কত 1, তো এটাও কি a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র পড়বে, তাহলে এটা যে মাইনাস আছে তার প্লাস একটা কি হবে cosec থিটা প্লাস cot থিটা ইকুয়াল টু কত হবে 5 হবে, এটাই आंसर। cosec থিটা প্লাস cot থিটা ইকুয়াল টু -5 হবে, sec থিটা প্লাস tan থিটা, আরেকটা অঙ্ক cosec থিটা প্লাস cot থিটা ইকুয়াল টু √3 প্লাস 2, cos থিটা কত, cos থিটা কত, cos থিটা মান বের করতে লাগবে, তাহলে প্লাসেরটা দেওয়া আছে, তাহলে মাইনাসেরটা কি হবে cosec থিটা মাইনাস cot থিটা, এটার উল্টো হয় অপোজিট হয় মাইনাস, 5 এর অপোজিট যেমন 1/5, 3 এর অপোজিট যেহেতু 1/5, এটার অপোজিট কি হবে মাইনাস হয়ে যাবে, কাটা 2 cosec থিটা, এটা কাটা সমান সমান কত 2√3, 2 কাটা cosec থিটা সমান সমান কত √3,
কেমন বের করতে হবে cos থিটা, তো sin থিটা সমান সমান কত 1/√3, ঠিক আছে। আর লম্ব ভূমি অতি, লম্ব বাই অতি, লম্ব অতি ভূমি, ভূমি বের করতে হলে কি করতে হবে আন্ডার রুট অতি স্কোয়ার মানে 3 এক স্কোয়ার √2, √2, তাহলে ভূমি কত cos থিটা কত ভূমাতি, ভূমি কত √2/√3, ভূমি কত হবে √2/√3। আগে বলেছিলাম sec আর tan এর মধ্যে একটা সম্পর্ক আছে, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1, এরকম যদি থাকে, যদি প্লাস একটা দেওয়া থাকে তাহলে মাইনাস একটা কি হবে অবশ্যই উল্টা হবে। তাহলে এটা প্লাস একটা দেওয়া আছে মাইনাস একটা লিখতে পারি sec থিটা মাইনাস tan থিটা ইকুয়াল টু √3 অপোজিট কি হবে 1/√3, কাটা গেল, তো 2 sec থিটা যোগ করলে এদিকে কত √3 প্লাস 1/√3 বা 2 sec থিটা লসা কত 3 3, √3 গুণ করলে কত হবে একটা 3, দুইটা √3 গুণ করলে কত হয় একটা 3 হয়, তাহলে কত হবে 3 প্লাস 1 কত 2 sec থিটা ইকুয়াল টু 4/√3, তো sec থিটা কত 2/√3, sec থিটা মানে লম্ব ভূমি অতি ভূমাতি, অতি বাই ভূমি, তাহলে অতি কত লম্বাতি ভূমাতি লম্ব, sec cos এর উল্টা ভূমাতি, ভূমি বাই অতি, অতি বাই ভূমি, অতি 2 ভূমি √3, লম্ব কত লম্ব স্কোয়ার মাইনাস √3 স্কোয়ার 4 মাইনাস 3 1 1, তো sin থিটা কত হবে লম্বাতে 1/2, লম্বাতে কত হবে 1/2। লম্বাতে কত হবে 1/2। এই অঙ্কটা আমি কি করব 4 sec স্কয়ার থিটা মাইনাস 3 tan স্কয়ার থিটা ইকুয়াল টু 3 হলে sin থিটা কত 4 sec স্কয়ার থিটা মাইনাস 7 tan স্কয়ার থিটা 3 সাথে 1, এটা কি লেখা যাচ্ছে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা, কারণ এটার মান 1, 1 এর সাথে 3 গুণ করলে কত হবে 1ই হবে, সূত্র আছে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1, তাহলে 4 sec স্কয়ার থিটা বা minus 7 tan square theta 3 sec square theta minus 3 tan square theta 4 sec square theta sec square theta এদিকে নিয়ে আসলে কত হবে শুধু sec square theta ডাইরেক্ট করলাম 4 এর থেকে একটা বিয়োগ করলে, আর এদিকে minus 3 tan square theta plus 4 7 tan square theta sec square theta মাইনাস প্লাসে মাইনাস বিয়োগ করব, চিহ্নটা প্লাসই থাকবে কারণ বর্ডার আগে 7 আছে, 4 tan square theta sec square theta এই tan square-টাকে নিচে নিয়ে আসলাম, tan square theta সমান সমান কত 4 sec square theta মানে কি 1/cos square theta আর tan square theta মানে কি 1/sin square theta equal to 4 1/cos square theta tan square theta মানে হচ্ছে sin square theta plus cos square theta, এই cos square কাটা গেল, থাকলো কি 1/sin square theta equal to 4, উল্টা দিলে কি হবে sin square theta equal to 1/4, sin theta সমান সমান কত প্লাস মাইনাস আন্ডার রুট 1/4 প্লাস মাইনাস 1/2,
তাহলে সাইন থিটা ইকুয়াল টু কত হবে প্লাস মাইনাস 1/2